হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। বৌদি দাদা দুদিনের জন্য আমার কাছে এসেছিল, সেই দুদিনের আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নি। একটা মিডিয়াম সাইজে ওদের জন্য কিছু রান্না করেছিলাম, তার মধ্যে থেকে একটা রান্না ঝটপট করে ফেলি, তারপর যাব এয়ারপোর্টে ওদের আনতে। দিলাম গুঁড়ো, এই দিয়ে মাছটা ম্যারিনেট করে নিই। মাছগুলো না মাঝখান দিয়ে একটু চিড়ে নিও, তাতে ভেতরে সব কিছু মশলাপাতি ঢোকে। অল্প একটু তেল দিলাম, 2 টেবিল চামচে তেল দিচ্ছি। এবার আস্তে করে উল্টে দিই। ব্যাস, এই পাশটাও ভাজা হয়ে গেছে। এবার ভাজা হোক 2 মিনিট 4 মিনিট। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, এগুলো কুচি কুচি করে কাটবো। পাতলা স্লাইস বা যে কোনো কুচি করে কাটলেই হবে। এরকম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। তেল এটাতেও 2 চামচের 2 টেবিল স্পুন, ব্যাস, বেশি তেল দেওয়ার কোনো ব্যাপার নেই। তেলটা গরম হলে প্রথমে 2-3টে লেবু পাতা দিলাম। এটা অপশনাল, দিলে বেশ একটা সুন্দর গন্ধ হয়, তাই আমি দিলাম। তারপর এই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা 2-3 মিনিট পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম, ঝাল তো লাগবে একটা। ভাজা ভাজা হয়ে গেছে। এবার 4 চামচের 1 টিস্পুন ময়দা বা কর্নফ্লাওয়ার, যেটা হোক একটা দাও। এবার 1/2 কাপ জল দিচ্ছি, আস্তে আস্তে দিতে হবে। ময়দা দেওয়া হয়েছে তাই জন্য দলা না পাকিয়ে যায়, জাস্ট গ্রেভির জন্য। একটু ফুটুক। নুনটা একটু আন্দাজ মতো দিতে হবে, টিস্পুনের অর্ধেকেরও কম দিলাম, কারণ চিজ দেব, চিজে কিন্তু অনেক নুন থাকে। এরপর আমি চিজের কিউবগুলো দিয়ে দিলাম। শেডেড চিজও দেওয়া যায়, মজেরেলা চিজ, যেরকম চিজ, ব্যাপারটা যেন চিজই হয়। ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব, সাবধানে। যদিও ভালো করে ভাজা হলে মাছ চট করে ভাঙে না, তবুও বি কেয়ারফুল। এইবার লাস্টে নামানোর আগে অল্প একটু 4 টেবিল চামচে দুধ ওপর থেকে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ভাত দিয়ে বা নুডলস দিয়ে বা পাস্তা দিয়ে খেতে ভালো লাগে। নামানোর আগে ওপর থেকে পিঞ্চ অফ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। গোলমরিচও দিতে পারো এটার বদলে। এটা বাঙালিদের ভাত দিয়ে তো অবশ্যই খেতে ভালো লাগবে, তাছাড়াও কিন্তু রাইস নুডলসের সঙ্গে ভাল লাগবে, পাস্তা, প্লেন পাস্তা করে তার সঙ্গেও খেতে ভাল লাগবে। রান্না বৌদি, বৌদি কই? বৌদিকে তো আমি চিনতে পারবো, শাড়ি পরে আসছে, সে শিকাগো থেকেই আসুক আর যেখান থেকেই আসুক। রান্না বৌদি এসছে, আড্ডা জমেছে। এখন কখন ডিনার হবে জানা নেই। কিরম আড্ডা, খাওয়া দাওয়া কখন করবে কে জানে। আমি সব গরম করছি, আবার ঠান্ডা হচ্ছে। আর আমি তো আমেরিকায় গেছি, চাকরি করেছি কিছু। আমি দোকানে গিয়ে এরকম করে একটা মাল তুললাম, দেখলাম না বাবা থাকে এই দামে কেনা, আবার পরের দিন গিয়ে আবার তুললাম, দেখলাম কমেনি। 3 লাখ টাকা বেশি। বাবলার নাম তো দিতে হবে ব্লগে, যে কৃতজ্ঞতা। কিসের কৃতজ্ঞতা? আমরা সকালে বলে কিসের কৃতজ্ঞতা? বাবলা তোমার ছবি তুলে দেয় বলে তোমার ব্লগ হচ্ছে। না না, এটা আছে। না আমি ছবি তুলি না, ছবি ওই তোলেন। আমি করি, ও লাস্ট 25% এডিট করা কিন্তু খুব ঝামেলা। আমি করি। না এডিটও করে, আমি শুধু আপলোড করি। আর ওই সামনে রোগা হয়েছে কিন্তু। না না কিছু হয়নি এখন অবস্থা। না না, একদম আজকে কোমর অনেক, করবে। হ্যাঁ। পাতলি কোমর বললে যেরকম মনে হয়। না ঠাকুরবাড়ি ঢুকতেই বলছে, তোর যতই বয়স হোক বাংলার তো বয়সই বাড়ছে না, বাংলা তো ইয়ং হচ্ছে দিনকে। সোনার দোকানগুলোই যাবো, লুলুর ওখানে 3টে সোনার দোকান পরপর আছে। বলছি বুঝেছো, আমার ব্লগে আছে, বলা আছে। আমি কয়েক মাস আগেই তো বলছি ব্লগটা করেছি, তাতে বলা আছে যে কত হচ্ছে। মেয়েরা 1 লাখ নিতে পারবে, ইন্ডিয়ান লেডি, আর ছেলেরা 50। আমার তো আলাদা আলাদা দরকার নেই তো, যে ওর একটা 1 লাখের আলাদা পিস। না না, আরে কেউ কিছুই করবে না, তুমি গয়নাটা গলায় পরে চলে যাবে, ব্যাগ বলটা আমার কিচ্ছু বলবে না।
বৌদি দাদা এসছে আমেরিকা থেকে, ফেরার পথে ছেলের কাছে ছিল 6 মাস, এবার কলকাতায় যাচ্ছে। কত ভালো দেখো, 2 মাস আমার 2 দিন আমার জন্য এখানে এসছে। অন্য কেউ হলে আসতো না, কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো। রান্দা খুব সুন্দর লেখে, কবিতা লেখে, আমি বলি ছড়া, এত সুন্দর ছন্দ মিলিয়ে লেখে। রান্দার 2টো বই বেরিয়েছে। প্রবীর সেন ভালো নাম, রানাদাকে আমরা রান্দা বলে ডাকি। ও খুব মজার লেখাও লেখে, সিরিয়াস লেখাও লেখে। তাই আমি বললাম অত সিরিয়াস আমার ব্লগে দেওয়ার দরকার নেই, তুই বরং একটা মজার কবিতা বল। কি কবিতা বলবি রান্দা? দাম্পত্য। দাম্পত্য শুনি আমরা। চল। মজার জিনিস পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। কবিতার নাম দাম্পত্য। ওদের দাম্পত্য কিন্তু খুব সুন্দর। তারপরে বল। বিধাতার এই আজব বাঁধন 7 পাকেতে বাঁধা, বজ্র আটন ফসকা গেরো সবচেয়ে কঠিন ধাঁধা। কোথাও তিনি 2টো জীবন একই সুরে বাঁধেন, তখন তারা রাধেন বাড়েন একই সাথে করেন, একসাথে সব সঠিক করেন, একসাথে ভুল করেন। চড়লে মেজাজ সপ্তমেতে, দইতে গলা সারেন। কোথাও যাবার 2জন যেন ভিন্ন গ্রহের মানুষ, একজনা যেই উত্তরে যান দক্ষিণে যান অন্যে, একজনা ফ্যান জোরে চালান শীতে মরে অন্যে, স্বাস্থ্য সচেত একজনা খান নুন মিষ্টি ছাড়া, অন্যজনার নুন মিষ্টির দরাজ হাতের ধারা, একজনা হনহনিয়ে চলেন অন্যজনা ধীরে, এগিয়ে গিয়েও মধ্যপথে দেখেন পেছন ফিরে, একজনা বশ করেই বেশি অন্যজনা বসেই। কোথাও 2জন ব্যস্তবাদী জোর করে জোর হওয়া, খরস্রোতা 2টো নদীর ভিন্ন খাতে বওয়া, দিবারাত্রি ছুটে চলেন নিজের লক্ষ্যে, কালে ভদ্রে মুখোমুখি বোধহয় সেটাই লক্ষ্যে। আপন মনে উচ্চাকাশে ওরেন ডানা মেলে, হঠাৎ কবে বয়স গড়ায় হয় না সেটাই জানা। বিধাতার এই আজব খেলায় আমরা নন্দী ভৃঙ্গি, আত্মা 2টো হরি হরি পৃথক হলেও ভঙ্গি। বৌদিদের নিয়ে আমরা বাজার করতে গয়নার দোকানে এখন ঘুরছি, দেখা যাক পছন্দ মতো দামের পছন্দ মতো হয় কিনা। সোনার দোকান, $13,000 কি করে হয়ে গেল ওটা? গুড ওয়ান, ভালো দেখেছি। দামটাও কত বল? গয়নার দোকানে শোকেসে সাজানো এই গয়নাগুলো দেখছিলাম, মানুষের হাতের কাজ। কোন অজানা কারিগররা তৈরি করেছে এইসব নিজের হাতে? কারিগর নাকি জাদুকর? সত্যি মানে আমি মুগ্ধ হয়ে অনেকক্ষণ ধরে দেখে গেলাম। কারা পরে এসব আমি জানি না, কিন্তু দেখতে দেখতে মন একেবারে ভরে টইটুম্বুর হয়ে গেল। সেই সব মহান শিল্পীদের অনেক প্রণাম। আমাদের লাঞ্চ এটা হচ্ছে, বৌদি নিয়েছে পাপড়ি চাট আর আমি নিয়েছি, কোথায় গেল আমারটা রাজকচুরি চাট। রান্দা কিছুতেই কথা শুনছে না, সব বলেছে বাইরের খাবার নাকি ও খাওয়াবে সব। দেখো কাণ্ড, রান্দা খেয়ে ফেলছে, কিছুতেই তো পয়সা না পয়সা দিতে দিচ্ছে না। কেমন বৌদি? ভালো? রান্দা কেমন? আচ্ছা, আমরা বিকানিরওয়ালা থেকে নিয়েছি। আবার পিৎজাও বলেছে একটা। আমরা আজকে কত খাচ্ছি, কি র্যাপও একটা, ওরে বাবা খাই আমরা, কেমন কোনো কথা নয় এখন, শুধু খাওয়া। ক্রিক সাইড আলসিফে এসেছি, আমরা রান্দাদের নিয়ে এসেছি। ছবি তোলা হচ্ছে এখন, রান্দা ছবি তুলছে, আলোর চাদর দিয়ে সাজিয়েছে, সব আলো দিয়ে সাজানো ডেকর। বাবা ডেকরের কি ছিরি! দেখো এখানে কি একটা ঢেকি না কি পেয়েছে, সেটা দিয়ে এখন রান্দা বলছে। এটা ধান কোটা,
এটা লেজার শো হচ্ছে দেয়াল জুড়ে। আমরা আজকে আরুষ দামাস কাছে ডিনার করতে এসেছি। এটা হচ্ছে হামুস, এরা এক গাদা কাঁচা স্যালাড দেবে, গোল রুটিগুলো। এটা রান্দার খুব পছন্দের খাবারের জায়গা। দারুণ। রান্দা এখানে আসেই বলা যেতে পারে আরুষ দামাস কাছে খেতে। আচ্ছা স্যুপটা তো আগে দেবে। দিস ওয়ান বাবা ঘনুস, আমাদের বেগুন ভর্তা। রান্দা ঘাস খাচ্ছে, ঘাস পাতা খাচ্ছে। এটা ভেজিটেবল স্যুপ, এটা ভার্মিসেলি স্যুপ। এর ভেতরে ভার্মিসেলিটা আছে আমার আর বৌদির। না এটা পাপড়, রুটি, চিকেন শোরমা। এই এর ভেতরে আছে চিকেন। দেখতে বেশ ভালো। এটা হামুর ফিশ ফ্রাই, এটাও দারুণ খেতে হয়। সবাই এখন খাওয়ায় মগ্ন। দারুণ দারুণ। সুইট ডিশ বলে কুনাফা নিয়েছে, দেখো কোথায়। আচ্ছা হ্যাঁ, এটার ভেতরে চিজ দেওয়া আছে। আর এই যে দেখছো সুগার সিরাপটা দিয়েছে, সিরাপটা উপরে দিয়ে। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক দিও আর অন্যদের সঙ্গে শেয়ার করো। একা একা এখানে থাকি বলে নিজের মানুষরা কেউ এলে এত খুশি লাগে, সেই খুশি সঙ্গে নিয়েই আজকের মতো টাটা।